অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী 2য় খণ্ড। নাম জপ করিবার নিয়ম। জপ মনে মনেই করিবে, সেই সময়ে ঠোঁট নড়িবে না, মুখ নড়িবে না, দন্ত ঘর্ষণ করিবে না, জিহ্বাকে আলোড়ন করিবে না। তোমার পরম প্রেমোদয়িত পরমেশ্বরের নাম রূপ বিগ্রহে নিজের সর্বেন্দ্রিয়কে একেবারে ডুবাইয়া দিবে। বাহিরের পানে চাহিবে না, বাহিরের কথা ভাবিবে না। সম্ভব হইলে জিহ্বাকে উল্টাইয়া আল জিহ্বার সহিত সংযুক্ত রাখিতে চেষ্টা করিবে, কেননা তাহার দ্বারা মনঃসংযোগের গভীরতা সম্পাদিত হয়। জপ করিতে বসিয়া হেলিবে না, দুলিবে না, হাত পা নাচাইবে না, হাতের পায়ের নখ খুঁটিবে না। কলিকাতা 22শে ভাদ্র 1334 বাংলা। নামযোগ ও রূপ ধ্যান। কালীঘাট নিবাসী জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, নামযোগ করবার সময়ে কোন রূপ ধ্যান করব? শ্রী শ্রী বাবামণি, যে রূপটি স্বভাবত তোমার চোখের সামনে ফুটে উঠবে সেই রূপটি। নামের অর্থে মনঃসন্নিবেশন করে ভ্রু মধ্যে লক্ষ্য রেখে একাগ্র চিত্তে জপ করতে থাকবে। এর ফলে যখন যে রূপটিতে তোমার রুচি যাবে তখন সেই রূপটি ধেয়। ভগবানের তো আর একটি ধরাবাঁধা রূপ নেই, আর রূপ অনন্ত। ভগবানের প্রিয় নাম ধরে তাকে ডাকতে থাকো, এর ফলে রূপের আপনি প্রকাশ হবে। একটি নির্দিষ্ট রূপের নয়, অনন্ত রূপের খনি তোমার নয়ন সম্মুখে উদ্ঘাটিত হবে। জপ বনাম ধ্যান। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, নাম জপের প্রকৃত উদ্দেশ্য হইতেছে মনকে ইষ্টে একান্তভাবে লগ্ন করা। সুতরাং নাম জপের পদ্ধতি এমন হওয়া প্রয়োজন যাতে মন অতীব সহজে ধ্যান আবিষ্ট হইতে পারে। বলিতে ধ্যান নাই, শুধু জপই আছে, এই কথার কোনো অর্থ আছে বলিয়া আমি মনে করি না। জপ করিতে করিতে ধ্যান আসে। প্রতিবার জপের সাথে সাথে একবার করিয়া সূক্ষ্ম ধ্যান হইয়া থাকে। এই পৃথক পৃথক সূক্ষ্ম ধ্যান অবস্থাগুলিকে একত্র সংযোজিত করিয়া নিয়া একটা নিরবচ্ছিন্ন ব্যাপক ধ্যান প্রবাহে পরিণত করিবার জন্যই নিরবচ্ছিন্নভাবে নাম জপ প্রয়োজন। জপাবস্থা ধ্যান অবস্থাকে সহজায়ত্ত করে। জপের সহিত ধ্যানের বিরোধ নাই। জপ ধ্যানকে সুগম করে, জপ ধ্যানের অনুপূরক। জপ বনাম কীর্তন। অতীব উচ্চস্বরে জপ চলে না। মনকে জপে অনুরক্ত করিবার জন্য জপের অনুকূল অবস্থা ও রুচি মনের মধ্যে সৃষ্ট করিবার জন্য উচ্চ কীর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধ হইয়া থাকে। কীর্তন জপের ভূমিকা প্রস্তুত করিয়া থাকে। কীর্তনের ইহাই এক সুমহতি উপযোগিতা এবং অবিসংবাদিত মহিমা। কীর্তনকে মাতালের চিৎকার বলিয়া গালি দেওয়া বদ্ধ প্রলাপীর অসম্বদ্ধ ভাষণ মাত্র। প্রাণের গভীর আবেগ নিয়া প্রেম ব্যাকুল কণ্ঠে অকপট বিনয় এবং সরলতা নিয়া যে ব্যক্তি নিজে কখনো কীর্তনের মধুর ও অমৃতময় রস আস্বাদন করে নাই, সে এরূপ ভ্রান্ত মন্তব্য করিবেই। তোমরা সেই সকল অর্বাচীন জনচিত ও কদুক্তিতে কর্ণপাত করিও না, বিচলিত হইও না। তোমরা কীর্তনকে জপ ক্ষেত্র নির্মায়ক বলিয়া গ্রহণ করিও এবং কীর্তন করিতে করিতে মন একটু স্থির হইয়া আসিলেই জপে বসিয়া যাইও। জপ করিতে করিতে মন ক্লান্ত বা বিক্ষিপ্ত দেখিলেই
কীর্তন শুরু করিও। হরি ওম।